এভরিওয়ান, আমি তোমাদের দেবাশিস, তোমার সবকে সাথে জানাই তোমাদের চ্যানেল তোমাদের ইউনিক একাডেমিতে। তো চলো, বেশ কিছুদিন ধরে তোমাদের অলরেডি তোমাদের প্র্যাকটিস সেট চলছে কেমন। তো সামনে ফুড এসআই আছে, ফুড এসআইয়ের জন্য ভালো করে প্রিপারেশন নাও। আর ফুড এসআই পরপর তারপর পিএসসি ক্লাসিক আছে, তারপর মিসলেনিয়াস আছে, পরপর পরীক্ষা আছে রাজ্য সরকারের। অতএব ভালো করে রেডি হয়ে নাও, ভালো করে পরপর অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করো। আমি বলছি ভালো রেজাল্ট আসবেই, অবশ্যই আসবে। তো ভালো করে অঙ্কগুলো যেগুলো দেখাচ্ছি ভালো করে প্র্যাকটিস করো। চলো বেশি না কথা বলে কোশ্চেন দিকে চলে যাবো। চলে এসেছে আজকের প্রথম কোশ্চেন দেখো কী বলেছে। এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তো ভালো করে দেখবে, মন দিয়ে বুঝবে। বলেছে কি, এক ব্যক্তি 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ধার নিয়ে একটা বাড়ি তৈরি করেছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটা ব্যক্তি 2,40,000 টাকা ধার নিয়ে যায় কি 12% সরল সুদের হারে। ঠিক আছে, বলেছে ধার নেওয়ার 1 বছর পরে মাসিক 5,200 টাকা ভাড়াটে বসান। তাহলে ভাড়াটে টাকা থেকে কত বছরের সমস্ত ঋণ শোধ হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এই অঙ্ক এখন প্রচুর আসছে। ঠিক আছে, তো ভালো করে কোশ্চেনটা বোঝো। এক ব্যক্তি একটা বাড়ি তৈরি করেছে। ঠিক আছে, বাড়িটা তৈরি করতে একটা লোন নিয়েছে। ঠিক আছে, লোন নিয়ে একটা বাড়ি কমপ্লিট করতে ধরো 1 বছর লেগে গেছে। 1 বছর পরে কি তাদের ভাড়াটে বসাচ্ছে, ভাড়াটের কাছ থেকে প্রতি মাসে 5,200 টাকা করে নিচ্ছে। বলেছি কি কত বছরে ওই ভাড়াটের টাকা নিয়ে মূলধন প্লাস সুদ শোধ হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে শোনো। যখন মনে রাখবে ব্যাংকে যখন আমি টাকা রিটার্ন দেবো, তাকে তো সুদও দিতে হবে প্লাস মূলধন দিতে হবে, তাই তো। তো সুদ তো কি ভালো করে দেখে নাও। আমরা কি জানি সরল সুদের সূত্র কি? I=P/100। এটা সরল সুদের সূত্র। এটা কি আই মানে কি সুদ। কিন্তু ব্যাংকে যখন আমি দিতে যাবো যদি সুদ দিই, তাহলে তো মেরে তো তক্তা বানিয়ে দেবে। তো অতএব কি আমাদের কি সুদ দিলাম, আর তার সাথে কি মূলধনও দিতে হবে। তাহলে এটাকে পে করতে হবে আমাকে, তবেই তাহলে হবে সুদে প্লাস মূলে। অর্থাৎ সুদে মূলে দুটো কমপ্লিট করে তো তাকে পেমেন্ট করে দিতে হবে, তবে তো তার সব কিছু ক্লিয়ারেন্স দেবে। তো এক্স্যাক্টলি তাই। তাহলে কি হলো, এটা সুদ, এটা মূলধন। ওকে, চলো এবার দেখো কত টাকা সুদ নিয়ে কত টাকা মূলধন ছিল, কত টাকা ধার নিয়েছে। মেনলি 2,40,000 প্লাস এটা মূলধন। এবার সুদ কত টাকা যাচ্ছে দেখি, 2,40,000 I=P/R মানে 12 ডিভাইডেড 100। এবার শর্ট প্রসেস এখানে টি এখানে কত ধরবো, ভালো করে বুঝবে, মন দিয়ে বুঝবে। আচ্ছা, বলেছে কি ইকুয়াল টু দিয়ে আগে করে নিই, দেখে নাও ভাড়াটা ক টাকা করে দিচ্ছে প্রতি। তো চলো এখানে একটা শূন্য কম পড়েছিল, একটা শূন্য বাড়িয়ে নাও। ঠিক আছে, 2,40,000 টাকা। তাহলে এটা কি হলো, এটা মূলধন প্লাস এটা সুদ। কিন্তু কত বছরের সুদ এটা আমি লিখিনি। কেন লিখিনি এবার বলছি শোনো। ভাড়াটা বসেছে কত টাকা করে, প্রতি মাসে 5,200 টাকা করে দিচ্ছে ভাড়াটে। তো 1 মাস সমান কি 1 বছর সমান কত মাস, 12 মাস। ঠিক আছে, এবার একটা কথা মনে করবে, কি বলেছে ভালো করে শোনো। এটা কি ভাড়া যখন হচ্ছে ভাড়াটা বসে যে কি এই যে লোনটা নিয়েছে, এই লোনটা নেওয়ার কি 1 বছর পরে ভাড়াটা দিয়েছে। আমি যদি ভালো করে শোনো, এখানে ধরলাম আমি X বছরে ভাড়া শোধ হয়েছে, মানে ওই টাকাটা মূলধন প্লাস এই সুদটা শোধ হয়েছে। তাহলে এই যদি X বছরে শোধ করে, তাহলে এর নিশ্চয়ই X+1, তখন ওর থেকে তো 1 বছর বেশি আগে লোনটা নিয়েছিল। ভালো করে বুঝবে, এটা মূলধন, এটা সুদটা হচ্ছে মূলধন প্লাস সুদ কি কত বছর, যদি এটা 10 বছরের জন্যই ধরি। ঠিক আছে, যদি 10 বছরের মধ্যে এটা যদি লোনটা নিয়েছে আমি ধরি 10 বছরের জন্য, তাহলে কি এই যে এই টাকাটার উপর এইটা তো শোধ করেছে। এটা কি 9 বছরেরটা, 9 বছরের নিয়ে টাকা তুলে নিয়ে 10 বছরের এটা শোধ করে দিয়েছে। এই তো মুদ্রা কথা, তাই তো। তাহলে চলো এবার যে কাটাকুটিটা দেখাচ্ছি, সে কাটাকুটিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি এখানে গুণ করে কাটতে চাও তাহলে মাথা খারাপ হয়ে যাবে। গুণ করার কোনো জায়গা নেই, কাটাকুটি করার নিয়ম দেখে নাও। নিচে 2 শূন্য, উপরে 2 শূন্য কেটে দাও, কোনো সমস্যা নেই কারোর। চলো তারপর এপারে 2 শূন্য কেটে দাও, এপারে 2 শূন্য কেটে দাও, এপারে 2 শূন্য কেটে দাও, কোনো সমস্যা নেই। চলো আবার 12 দিয়ে কেটে দাও, 12 12 24, 200 হলো। আবার দেখো যাবে 4 1 4 3, 4 6 24, 4 5 20, 50। তাহলে হলো কত, 50 প্লাস 6x প্লাস 6 = 13x। দেখো কোনো সমস্যা আছে, যদি এটা গুণ করে করতে চাইতে অনেক বড় হয়ে যেত। ঠিক আছে, তাহলে চলো 50টা এদিকেই থাক, 56 = বলতে পারি 7x। তাহলে x কি 2756, তাহলে 8 বছরে কি সমস্ত দেনা পাওনা যা ছিল শোধ হয়ে যাবে। ক বছরে, 8 বছর। অর্থাৎ কি ভাড়াটে ক বছরের জন্য বসাবে, 8 বছর। আর এখানে তাহলে কত বছর হবে, 9। তারপরে ঠিক আছে, ভাড়াটে তাহলে ক বছর কেটেছে, ভাড়াটের টাকা দিয়ে কত বছরের টাকা দিয়ে শোধ করে দিল, তাহলে ভাড়াটের 8 বছরের টাকা দিয়ে এই সমস্ত লোনটা শোধ হয়ে যাবে। ঠিক আছে, চলে যাবো নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনটা কী বলেছে শোনো। বলেছে A/B = 1:3। ঠিক আছে, A/B = কত বলেছে, 1:3, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। তারপর কি বলেছে, B/C সমান বলেছে 2:5। আবার কি বলেছে, B/C সমান 2:5। ঠিক আছে, ওকে। আবার C/D বলেছে কত, C/D কত 2:3,
কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো চলো জানতে কি চেয়েছে এ ইস টু বি ইস টু সি ইস টু ডির মান কত, জানতে কি চেয়েছে এ ইস টু বি ইস টু সি ইস টু ডির ভ্যালু কত। তো চলো আমরা বের করবো, কী করে করছি দেখে নাও। এ ইস টু বি সমান কত 1:3 বলেছিল তো, ঠিক আছে। বি ইস টু সি সমান কত বলেছিল 2:5, তাই 2:5 বসে গেছে। আচ্ছা সি ইস টু ডি সমান কত 2:3, তাই 2:3 বসে গেছে। সবার কাছে প্রশ্ন স্যার এটাই কি উত্তর, এরকমভাবে কী করে উত্তর বের করবো, ভালো করে দেখে নাও, নিয়মটা দেখে নাও। এরপরে 3-এর পরের ঘর ফাঁকা, তো 3-এর পরের ঘর ফাঁকা আছে, তো 3কে বসিয়ে দিয়ে চলে যাও, বসিয়ে দিয়েছি দেখো। 5-এর পরের ঘর ফাঁকা, তো 5কে টেনে বসিয়ে দাও। 2-এর আগের ঘর ফাঁকা, তো 2কে টেনে বসিয়ে দাও। এখানে 2-এর আগের ঘরগুলো ফাঁকা, যার আগে সে বুঝবে, তাহলে এই 2-এর আগের ঘর সমান 2 আর একটা 2, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার করে দাও নর্মাল গুণ, ঠিক আছে। 9 3 5 3 5 15 3 15 45 45, আচ্ছা 3 5 15 15 দোকান 30, ওকে। আচ্ছা 3 দোকানে 6 6 দোকানে 12, ওকে। আর এখানে কত 2 দোকানে 4, তাহলে 4:12:30:45, ঠিক আছে। 4:12:30:45, ঠিক আছে, এটাই উত্তর, কেমন, ওকে। চলে চলে নেক্সট কোশ্চেনের দিকে, চলে এসেছি পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে কি একটি পরীক্ষায় পরীক্ষার্থীদের মোট নম্বরের মধ্যে 296 নম্বর পেতে হয় পাস করার জন্য, তাহলে 5 নম্বর কত 296, ওকে। আচ্ছা তারপরে কি বলেছে শোনো, বলেছে একজন পরীক্ষার্থী 222 নম্বর পেলো, ঠিক আছে, এবং 10% নম্বরের জন্য ফেল করলো, সে কত পেয়েছে 222। এটা কি এর জন্য কি সে 10%-এর জন্য ফেল করেছে, ওকে। আচ্ছা কত কম পেয়েছে আগে একটু দেখি, 4 আর 7, 74 নম্বর কম পেয়েছে। দেখো তো ভালো করে কি বলেছে, 5 নম্বর কত ছিল 296, সে পেয়েছে কত 222, তাহলে কত নম্বরের জন্য ফেল করেছে 74 নাম্বার। আবার বলে দিই কি এই ওরা কিন্তু এই 74 নাম্বার বলেনি, ওরা বলেছে কি 10%-এর জন্য ফেল করেছে, তাহলে আমি বলতে পারি 10% সমান 74, কোনো সমস্যা নেই, ভালো করে বুঝবে। 296 কি 5 নাম্বার, 222 সে পেয়েছে, তাহলে কত নম্বরের জন্য ফেল করেছে 74 নম্বরের জন্য, আর ওরা বলেছে 74 নাম্বার মানে 10%, তাহলে আমরা বলতে পারি 10% সমান 74, তাহলে 100% সমান 74/10 ইন্টু 100, তাহলে কত হলো 740 নাম্বার। জানতে কি চেয়েছিল, বলেছিল পরীক্ষায় মোট নাম্বার কত ছিল 740, এটাই উত্তর। চলে চলে নেক্সট কোশ্চেনের দিকে, চলে এসেছি পরের কোশ্চেনটা কী বলেছে। বলেছে কি এক ব্যক্তি তার অতিক্রান্ত পথের প্রথম অর্ধেক 6 কিমি প্রতি ঘন্টা গতিবেগে এবং বাকি অর্ধেক 3 কিমি প্রতি ঘন্টা গতিবেগে অতিক্রম করলো, তার গড় গতিবেগ কত। ভালো করে শুনবে, গড় গতিবেগ, ঠিক আছে, অ্যাভারেজ স্পিড, শোন আমরা কী জানি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, এটা মনে রাখতে হবে অবশ্যই, ঠিক আছে। তা আমি ধরলাম প্রথমবার কাছে এক্স কিমি আর পরের বারের কাছে এক্স কিমি, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি অ্যাভারেজ স্পিড ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স কত এক্স প্লাস এক্স টোটাল। আচ্ছা একটা কথা বলো, আমরা তো জানি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। আচ্ছা টাইম সমান বলতে পারি ডিস্টেন্স বাই স্পিড, তাই তো, ডিস্টেন্স বাই স্পিড দিতে পারি। এখানে ডিস্টেন্স কত এক্স, প্রথমে স্পিড কত ছিল প্রথম ক্ষেত্রে 6, তার টাইম বেরিয়ে গেল, প্লাস এখানে এক্স ডিভাইড বাই কত 3, ওকে। তাহলে বলতে পারি ওপরে 2x, নিচে কত হলো 6 আর ওপরে x প্লাস 2x, তাহলে কত বলতে পারি 2x ইন্টু 6/3x, ঠিক আছে। x কেটে দাও, 3 দোকানে 6 2 দোকানে 4 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে, কারো কোনো সমস্যা নেই। এবার অনেকের কাছে প্রশ্ন, স্যার এই এত বড় করে না করে এটা কি ছোটোভাবে করা পসিবল, এটা কি শর্টকাটে করার কোনো মেথড আছে কি, অবশ্যই আছে, কেন থাকবে না। এত বড় কোশ্চেন করার কোনো টাইম আছে নাকি আমাদের হাতে, মোটেও টাইম নেই, কিচ্ছু করতে হবে না। ভালো করে দেখো অ্যাভারেজ স্পিড লিখবে কত 2xy/x প্লাস ওয়াই, কোনো সমস্যা নেই। এখানে এক্স আর ওয়াইটা কী হলো, অনেকের প্রশ্ন স্যার এখানে এক্স অ্যান্ড ওয়াইটা কী, এটা কিসের সূত্র, তো চলো বসিয়ে দেখি কীভাবে হচ্ছে। অ্যাভারেজ স্পিড সমান কত 2xy মানে কি, দুটো স্পিড বসিয়ে দাও, 3 6 ডিভাইড বাই কত 3 প্লাস 6, দেখো তো একই উত্তর আসছে কিনা, 2 গুণ 3 গুণ 6/9, 3 3 9 3 দোকানে 6, তাহলে হলো 4, দেখো তো একই এসছে কিনা, অবশ্যই একই এসছে। তো যা যেটা ভালো লাগবে সে সেটা করবে, ঠিক আছে। এটা একদম বেসিক মেথড, এই মেথডটা অনেক জায়গায় কাজে লাগে, সেই জন্য এটা শেখালাম, তার পাশাপাশি এটাও শিখে রাখবো। এটা কি, এটা হচ্ছে কি যখন এটা কখন কাজে লাগে, এটা কখন কাজে লাগে, দেখো এটা সব ক্ষেত্রে কাজে লাগানো যায়, ভালো করে বুঝবে, এটা সব ক্ষেত্রে কাজে লাগানো যায়, কেমন। কিন্তু যখন এখানে হচ্ছে কি দুটোর জায়গায় যখন 4টে স্পিড দেবে, সেই ক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না,
তখন কি এই সূত্রতে তোমার আসতে হবে, ঠিক আছে? এটা একদম বেসিক মেথড, যার যেটা ভালো লাগবে করবে, কিন্তু দুটো দেওয়া থাকবে তখন এটা বসাবে, যখন 4টে 5টা 6টা করে স্পিড দেওয়া থাকবে তখন কোথায় যাবে, তখন হচ্ছে কথা এই সূত্রতে অ্যাপ্লাই করতে হবে। কেমন? চলো চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 12 মিটার। চলো দৈর্ঘ্যটা এঁকে নিই। এটা দৈর্ঘ্য, এটা সমান 12 মিটার বলে দিয়েছে। আচ্ছা, বলেছে প্রস্থ 5 মিটার, প্রস্থ 5 জানতে কি চেয়েছে, বলেছে বাগানটির কর্ণের দৈর্ঘ্য কত, এইটার সমান কত। তো আমরা জানি কর্ণ বা এখানে হচ্ছে কি ডায়াগোনাল লিখে দিলাম। চলো ইকুয়াল টু লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। ওকে, তা দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, তো তাহলে ইকুয়াল টু বলতে পারি 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, কোনো সমস্যা নেই। তাহলে কত হলো 144 প্লাস 25 সমান কত হলো 169, তাই তো? 169 কার বর্গমূল কার বর্গ দেখো তো 13 কিনা, দেখো তো 13 বর্গ হলো 169, তাহলে বলবো কত 13, তার ডায়াগোনাল কত হলো 13। চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে দুটি সংখ্যার গুণফল 4032, ঠিক আছে? বলেছে গসাগু 12 হলে লসাগু নির্ণয় করো। কোনো সমস্যা নেই, ভালো করে শোনো। গসাগু অর্থাৎ HCF সমান কত বলেছে 12। আচ্ছা, দুটোর হচ্ছে গুণফল বলে দিয়েছে, গুণফল প্রোডাক্ট অফ 2 নাম্বার সমান কত 4032। আচ্ছা দেখো তো, আমি বলতে পারি এটাকে ধরতে পারি, যেহেতু গসাগু মানে দুটোর মধ্যে কমন, অবশ্যই আমরা সবাই জানি, তাহলে বলতে পারি সংখ্যা দুটো, একটা 12x আর একটা বলতে পারি 12y, কোনো সমস্যা নেই, তাই তো? আমরা তো বলতে পারি 12x আর 12y, ঠিক আছে? আচ্ছা তাই হলো। আচ্ছা এবার আমরা দেখো, আমরা একটা সূত্র জানি, ছোটোবেলা থেকে করে এসেছি, লসাগু গুণ গসাগু সমান সমান কি সংখ্যা দুটোর গুণফল, অর্থাৎ প্রোডাক্ট অফ 2 ডায়াগোনাল, এই 2 নাম্বার, ঠিক আছে? তাই লসাগু কত, লসাগু আমি যাই না, গসাগু কত যদিও বা দরকার ছিল না, আমার বেকার করা হয়ে গেল, যাই হোক এটা তো কোনো দরকার নেই, তারপর আমার এখানে সূত্র বসিয়ে ডাইরেক্ট এসে যাবে। এই সেভ মানে কত 12, প্রোডাক্ট অফ 2 নাম্বার অফ কত বলে দিয়েছে 4032 বলে দিয়েছে, তো তাহলে করো 12 3 বারং 36, 4 4 4 3 বারং 36, আচ্ছা 36 হলো, 36 হলে 7 7 হচ্ছে কি 12 6 বারং 72, 6 বারং 336, ঠিক আছে? তাহলে কত হলো এলসিএম 336, এটাই উত্তর। তাহলে কী হলো দেখো, আমরা এটা করা বেকার হয়ে গেছে, এটা কোনো কাজে লাগলো না শেষ পর্যন্ত আলটিমেট, যাই হোক আমি অতটা খেয়াল করিনি। তোমার হচ্ছে তাহলে কী হলো, গসাগু বলে দিয়েছে, তাহলে কী জানি লসাগু গুণ গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল। আমি দেখো লসাগু ইন্টু গসাগু করে দিয়েছি ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল বসিয়ে দিয়েছি, কাটাকুটি করেছি, দেখো 336 উত্তর চলে এসেছে। চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেনে দেখো কী বলেছে। বলেছে কি দুটি সংখ্যার গড় 8, অপর 3টি সংখ্যার গড় 3, বলেছে ওই 5টি সংখ্যার গড় কত। তাহলে প্রথম দুটি সংখ্যার যোগ মোট কত, তাহলে বলতে পারি 8 গুণ 2, এটা প্রথম দুটো সংখ্যার মোট। আচ্ছা বলেছে অপর 3টি সংখ্যার গড় বলেছে 3, তাহলে অপর 3টি সংখ্যার মোট কত 3 3 3 গুণ 3, বলেছে পুরো 5টা সংখ্যার গড় কত, ওই 5টা সংখ্যার গড় কত, এই তো বলেছে। তাহলে কত হলো 8 দোকানে 16, 3 3 9 বাই 5, তাহলে 25 বাই 5, তাহলে হলো কত 5, এটাই উত্তর। চলে নেক্সট কোশ্চেনের দিকে। চলে এসেছি পরের কোশ্চেন দেখো কী বলেছে। বলেছে এক ভদ্রলোক একটি আয়তাকার মাঠের কর্ণ বরাবর 20 মিটার হাঁটলেন, মানে কর্ণ বরাবর তার কর্ণ দৈর্ঘ্য 20 মিটার বলে দিয়েছে, ভালো করে বুঝবে। একটি ভদ্রলোক এই কর্ণ বরাবর হাঁটলেন কত মিটার 20 মিটার, কর্ণ বরাবর হেঁটেছে একটা ভদ্রলোক, ঠিক আছে? বলেছে যদি মাঠটির দৈর্ঘ্য 16 মিটার হয়, মাঠটির দৈর্ঘ্য বলে দিয়ে 16, বলেছে কি প্রস্থ কত, তাই আমি ধরলাম প্রস্থ এক্স। আচ্ছা আমি একটু আগেই বলছিলাম সূত্র কি, ডায়াগোনাল ইকুয়াল টু রুট ওভার অফ লেন্থ স্কোয়ার প্লাস বেথ স্কোয়ার। ওকে, তাই ডির ভ্যালু কত 20 বসিয়ে দাও, ইকুয়াল টু রুট ওভার অফ এলের ভ্যালু কত 16 স্কোয়ার প্লাস বি মানে এক্স, এখানে এক্স স্কোয়ার। তাহলে এই যদি রুটটা তুলতে চাই আমার কি করণীয়, এই রুটটা যদি তুলো মনে করি আমার করণীয় কি, কিচ্ছু করতে হবে না, বোথ সাইড স্কোয়ার করে দাও। তাই 2 মানে কত 4, আচ্ছা চলো 4 করবো, করার দরকার নেই ছেড়ে দাও, এটা গুণ করার থেকে না করাই ভালো, কেন সেটা পরে বলছি।
20 স্কোয়ার ইকুয়াল টু 16 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বলতে পারি, কোনো সমস্যা নেই। অনেকে এটা গুণ করে এক্ষুনি স্কোয়ার করে দেবে, এটা গুণ করে স্কোয়ার করবে, সবটা হলো করতে হবে না, কোনো দরকার নেই। কেন বলছি ভালো করে দেখে না। এক্স স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি 20 স্কোয়ার মাইনাস 16 স্কোয়ার। কারো কোনো সমস্যা আছে না? কারো সমস্যার কথা তো না। ঠিক আছে, আমি এক্স স্কোয়ারটাকে একদিকে গেছি, 16 স্কোয়ারটাকে বাইরে চলে গেছে, কোনো সমস্যা নেই। আচ্ছা দেখো এটা দেখে কী মনে হচ্ছে, কিছু মনে পড়ছে? এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার? তো তাহলে বলতে পারি 20 মাইনাস 16, 20 প্লাস 16 বলতে পারি, অবশ্যই বলা যায়। তাহলে বলতে পারি 4 গুণ এখানে কত হলো 36। কারণ কোনো সমস্যা নেই, দেখো আমি না স্কোয়ার করলাম না কিছু করলাম, ডাইরেক্ট কথা বসিয়ে দিলাম, কোনো ঝামেলা নেই। তাহলে কি হলো, এবার হচ্ছে কথা, যদি এক্স ইকুয়াল টু বলতে পারি 2 গুণ 2 গুণ 6 গুণ 6, কারোর কোনো সমস্যা নেই অবশ্যই। এখান থেকে রুটটা তুলে দিলাম, দিয়ে এখান থেকে স্কোয়ারটা তুলে দিয়ে এখানে রুট করে দিলাম। তাহলে রুটের জন্য কি দুটো 2 এর মধ্যে একটা 2 বাইরে চলে এলো, দুটো 6 এর মধ্যে একটা 6 বাইরে এলো, তাহলে উত্তর কত? 12 মিটার। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে চলে এসেছি। পরের কোশ্চেনে কী বলেছে, বলেছে কি একটি ট্রেন দেরাদুন থেকে দিল্লি 40 কিমি পার ঘন্টা বেগে গেল এবং 60 কিমি পার ঘন্টা বেগে ফিরে এলো, সমস্ত যাত্রাপথের গড় গতিবেগ কত? একটু আগে এই ধরনের অঙ্ক করেছিলাম, এটা ডাইরেক্ট আমরা কি সূত্র প্রয়োগ করব। তাহলে অ্যাভারেজ স্পিড সমান কি বলতে জানি আমরা, 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে যাওয়ার সময় স্পিড কত ছিল? 40। ওকে, 2 × 40 × 60, ঠিক আছে, 60টাকে আসার স্পিড, আর হচ্ছে দুটোর যোগফল কত? 40 প্লাস 60। তাহলে কত হলো? 2 গুণ 40 গুণ 60। আচ্ছা একটা জিনিস তোমাকে বারবার বলছি, ভালো করে ফলো করবে। আমি দেখো এগুলো কিন্তু গুণ করি না, এগুলো আমি গুণ করে বসাই না কোনোদিন। তার কারণ কি, আমার গুণ করলে উল্টে কাটাকুটি করতে উল্টে অসুবিধা হবে। সেটা দেখো আমি কোনোদিন এই ধরনের জিনিসগুলোকে আমি গুণ করি না, যেরকম বসাই সেরকম বসে রেখে দিই। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের ছোটো ছোটো জিনিস, একটা করে ছোটো ছোটো জিনিস কিন্তু তোমাদের কি প্রতিটা সেকেন্ড কিন্তু এখানে ভ্যারি করে, এখানে প্রতিটা সেকেন্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো 1 ঘন্টা তোমরা হচ্ছে পুরো তোমাদের সামনে হচ্ছে ফুড এসে আছে, ফুড এসে টোটাল টাইম হচ্ছে কি 1 ঘন্টা 30 মিনিট, এটা টোটাল টাইম। কিন্তু এর মধ্যে কি তোমাদের ওএমআর অর্থাৎ গোল করতে হয় বসে বসে। ঠিক আছে, গোল করতে যাবে 20 মিনিট, গোল করা আছে, তারপর ওদের খাতায় সই করা আছে, অ্যাপ্রক্সিমেটলি তোমার হাতে থাকবে 1 ঘন্টা 10 মিনিট পুরো। ঠিক আছে, এর বাইরে ধরতে পারবো না, তার কারণ কি ওদের সই করা থাকে, তোমাদের গোল করতে হবে, অনেক ঝামেলা থাকে জায়গাগুলো। ঠিক আছে, তো 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে 50টা ম্যাথ আর 50টা জিকে করা ছেলে খেলা ব্যাপার নয়। ঠিক আছে, মোটেও ছেলে খেলা ব্যাপার নয়। এখানে কি প্রতিটা সেকেন্ড এখানে ইম্পর্টেন্ট, প্রতিটা সেকেন্ড এখানে কিন্তু প্রতিটা সেকেন্ড ম্যাটার করে। ওকে, 50টা আমি যদি ধরি তর্কের খাতিরে, 50টা কোশ্চেন যদি 60 মিনিট নিয়ে নাও, তাহলে জিকের জন্য কমিট পাচ্ছ 10 মিনিট, 10 মিনিটে 50টা জিকে করা পসিবল হবে না অনেকের ক্ষেত্রে। অতএব কি এই 50টা কোশ্চেন তোমার টার্গেট থাকবে কি 30 থেকে 35 মিনিটের মধ্যে কমপ্লিট করা, তবে একটা ঠিকঠাক জায়গায় আসবে। ঠিক আছে, এখন থেকে বাড়িতে 30 থেকে 35 মিনিটের মধ্যে মক টেস্ট দাও, যে 50টা অঙ্ক 30 থেকে 35 মিনিটের মধ্যে আমার করতে হবে, তবে এইসব জায়গা তৈরি হবে। নাহলে কি ওইখানে পরীক্ষা লেগে টাইমে কোলাতে পারবে না। বারবার বলছি, এখানে কিন্তু প্রতিটা সেকেন্ড ম্যাটার করে। ঠিক আছে, তোমার কাছ থেকে কিন্তু খাতা কেড়ে নেওয়া হবে, অতএব বি কেয়ারফুল। ঠিক আছে, তো চলো এখানে আমি কেন বলছি ভালো করে বুঝবে। আমি দেখো এখানে কিন্তু কাটাকুটি একটাও গুণ করে দিচ্ছি না, প্রতি ক্ষেত্রে ফলো করো কিন্তু জিনিসগুলো। আমি কিন্তু একটা জায়গাও গুণ করার চেষ্টা করছি না, যত পারছি কি তাড়াতাড়ি কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। এখানে দেখো 40 প্লাস 60 কত? 100। দেখো তো কত সুন্দরভাবে কেটে দিলাম, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে কত হলো? 4 × 8, 6 × 48, 48 কিমি প্রতি ঘন্টা কি এর অ্যাভারেজ স্পিড। ঠিক আছে, পরীক্ষা হলে এত বড় বড় করে কিছু লিখতে পারে, ডাইরেক্ট উত্তর মেরে দেবে। ডাইরেক্ট হবে এইসব লাইন করার চেষ্টা করবে না, ডাইরেক্ট এই ধরনের লাইন করে দেবে। কেমন, এখানে কিন্তু প্রতিটা সেকেন্ড কিন্তু এখানে ইম্পর্টেন্ট। কেমন, চলো বেশি না কথা বলি, চলে যাও নেক্সট কোশ্চেনের দিকে। পরের কোশ্চেনটা দেখো কী বলেছে, 65 এবং কোন সংখ্যার অনুপাত 13 এবং 6 অনুপাতের সমান হবে? অনেকে কোশ্চেনটা পড়ে বুঝতেই পারলো না স্যার এটা কী কোশ্চেন হয়েছে, এটা কী ধরনের কোশ্চেন। তো এটাই কোশ্চেনটা ভালো করে পড়বে, মন দিয়ে বোঝার চেষ্টা করবে। কী বলেছে ভালো করে শোনো, বলেছে কি 65 এবং কোন সংখ্যার অনুপাত। আমি ধরলাম কি সংখ্যাটা এক্স, কোনো সমস্যা নেই, কারো তো কোনো সমস্যার কথা নয়, আমি তো এক্স ধরতেই পারি। তাহলে বললো কি 65 এবং কোন সংখ্যার অনুপাত, আমি বলতে পারি 65:x, কারোর কোনো সমস্যা নেই, কারোর কোনো সমস্যার কথাও নয়। বলেছি 65 এবং কোন সংখ্যার অনুপাত 13 এবং 6 অনুপাতের সমান হবে। তাহলে ইকুয়াল টু কি 13:6। এই কথাটা যদি না বুঝতে পারো আর অঙ্ক করা যাবে না। ঠিক আছে, বি কেয়ারফুল। চলো তাহলে কি বলো, 65/x ইকুয়াল টু কি 13/6, 5 13 65, তাহলে এক্সের ভ্যালু কত? 30। ওকে, এটাই উত্তর। কেমন, তোমাদের ভালো করে সবাই পড়ো, মন দিয়ে সবাই পড়ো, যার যা অসুবিধা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাও। ঠিক আছে,
আর এখন হচ্ছে আমি টুকটাক অঙ্ক দিচ্ছি, অঙ্কগুলো করার চেষ্টা করো। বাড়িতে কিছু হোমওয়ার্কের জন্য কিছু 2-1টা করে অঙ্ক দিই, সে অঙ্কগুলো করার চেষ্টা করো এবং অবশ্যই কমেন্ট বক্সে উত্তর জানাবে যে স্যার এই অঙ্কটার এই উত্তর বেরোচ্ছে। আর যদি নাও পারো সেটাও বলবে যে স্যার এই অঙ্কটার উত্তর বের করতে পারছি না বা অঙ্কটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, অবশ্যই সবার সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো, সবার কোশ্চেন সলভ করে দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। ঠিক আছে, সবাই সাবধান থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের দিন, টাটা।